করছিল এরকম এরকম করে করছিল। এই বাজে করছিল আর সমানে এরা ভালো না, বুঝেছিস? সব ভালো না, সব ভালো হলে আর মাস্টার না এরকম করে বাজে করে সমানে। নমস্কার বন্ধুরা, আমরা সমানে আমরা বালিয়াপাল চলে যাব। চলে গিয়ে আমরা করব বলেছেন। হ্যাঁ, গুড ওয়েলকাম। আমি ওল্ড লাইফস্টাইল থেকে গানে চৌধুরী পরিবার থেকে বলছি। সব বলে দেয় একবার। আর আমি আজকে হরিয়ানা ডিজাই ইউটিউবার আমরা টোটোকে ফোন করে দিয়েছে। টোটোকে আমরা ফোন করে দিয়েছি। ফোন করে তারপর আমরা চলে যাব নোকিয়া মোবাইলে। তাড়াতাড়ি রাত্রে খাওয়া দাওয়া সেরে ফেলছি। ছেলের বউ নাতি রওনা হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে রাত্রি 11:15। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। শুতে যাব আমি এখন। ওরা শুয়ে পড়েছে। ওরা রওনা হবে তো ভোর 4:30টায় উঠবে, বাচ্চাটার খাবার করবে, তারপর একটু চান করে বেরোবে। পৌঁছে যাবে বেলা 1টার মধ্যে, ঘরে ঢুকে যাবে। অসুবিধা নেই। ভোরবেলায় বেরোচ্ছে এই কারণে, এত রোদ তো, বাচ্চাটার যদি শরীর খারাপ করে। একটু আগে ওরা রওনা হয়ে গেল। রওনা হওয়ার সময় মনটা এত খারাপ ছিল, তখন আর দেখাতে পারিনি। বাচ্চাটা আমাদের ডাকছিল যাওয়ার জন্য, তাই মনটা খুবই খারাপ। সকালবেলা আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, মন মেজাজ ভালো ছিল না। এখন দুপুরবেলা সব কাজকর্ম সেরে চান টান করে খেতে যাচ্ছি। তাই এখন আসলাম আবার একটু কথা বলতে। আর কি, দুজনের সংসার, টুকটাক রান্না করলাম। আজকে নিরামিষ করেছি, ভালো লাগছিল না রান্না বান্না করতে। চলুন দেখাই কি রান্না করেছি। বাড়ির কর্তা চান করে এসছে, এখন খেতে দেব। বেলা 3টে বাজে। আমাদের এইরকমই হয়, ওর ব্যবসা সেরে আসে, চান করে ঠাকুর দেয়, তারপরে খেতে বসে। ওকে দিয়ে আমি খেয়ে নেব। চলুন দেখুন কি রান্না করেছি। এদিকে যে ছানাটা করে নিয়েছি, তাহলে সুবিধে হয়, বিকেলবেলায় বেরোলে চিন্তা থাকে না, একটু দেরি করে আসলেও হয়। ছানাটাও করে রাখলাম। দুধ চাল দিয়ে যা সবজি এনেছিল তা ধুয়ে নিয়েছি। রান্না করেছি এই ভাত, একদম গরম ভাত। মুসুরির ডাল, ভেন্ডি, আলু ভাজা। এটা এখন গরমে বেশ ভালো লাগে। আমি পেঁয়াজ দিই না, কালো জিরা ফোড়ন দিয়ে করি। আর এইদিকে ডাঁটা, কুমড়ো, আলু, ভেন্ডি, বেগুন আর গাজরের রাঙা আলু সব দিয়ে একটা তরকারি। ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করেছি।
এটা খেতে খুব ভালো লাগে। পটল তো ভালো লাগে না খেতে। আর করেছে এই যে, এটা কালকেই করে রেখেছি। এটা যখনই করি বেশি করে করি। আমের ঝোল গরমে আমরা প্রায় রোজই খাই। আর যে এই রান্না হয়েছে নিরামিষ, ভালোই লাগবে। রোজ রোজ মাছ মাংস ভালো লাগে না। আর একটা জিনিস করেছি, কলমি শাক। এটা 2 দিন হয়ে যাবে, 2জন লোক তো। রসুন পোড়া দিয়ে কলমি শাক। আর একটা জিনিস করেছি, এই যে কলমি শাক, মাছ বাড়া হয়ে গেছে, আমারটাও বেড়ে নেব। এখন বাজে 6টা, একটু শুয়ে বিশ্রাম করে নিলাম। তারপর এখন কি করব, একাই ঘরে, ভাবছি বেরোবো একটু। খুবই ফাঁকা লাগছে নাতি চলে যাওয়াতে। উপায় নেই, ছেলেপেলেরা তো আর বাড়ির কাছে পিঠে বা কলকাতায় চাকরি বাকরি কি অবস্থা তো জানেন, বাইরে থাকতেই হবে। তাও তো বৌমা আমার কাছেই থাকে বাচ্চার পড়াশোনার জন্য। গরমের জন্য তাড়াতাড়ি ছুটি পড়ে গেল, তাই চলে গেল। অনলাইনে ওখানেও ক্লাস করতে পারবে, সেই জন্য চলে গেল। প্রায় 1.5 মাস থেকে আসবে ওখানে। গরমের ছুটি শেষ হবে, তারপর আসবে। শেষ হওয়ার 2-3 দিন আগেই চলে আসবে। ছেলে একা থাকে, খুবই অসুবিধা হয়, ওরও উপায় নেই, এইভাবেই চলতে হবে। এইদিকে চাকরি বাকরি না পেলে কি করে আসবে। আমার মতো এইরকম অবস্থা বোধহয় আরও অনেক বাড়িতেই আছে, একাই থাকতে হয়। বয়স হয়ে গেছে, তাও একা থাকতে হবে। 1.5 মাস পর চলে আসবে, আবার পুজোর সময় হয়তো যাবে। পুজোতে তো ওদের বেশি ছুটি থাকে না, ইংলিশ মিডিয়াম স্কুল, 10 দিন মাত্র ছুটি থাকে, তখন হয়তো যাবে না। এখন আর খাওয়া দাওয়া আর এই ছাড়া আর কোনো কাজ নেই। এতক্ষণ ভিডিওগুলো দেখছিলাম অন্যদের, কারণ অন্যদের ভিডিওগুলো দেখে আমি শিখি। ওইভাবে দেখে দেখে সমস্ত শিখেছি আমি। এডিট করা, ফটো তোলা, সমস্ত কিছু আমি একাই করি। আমার বৌমা থাকলে বৌমা আমাকে হেল্প করে, তবে ও তো বেশি সময় পায় না বাচ্চা নিয়ে। বাচ্চাকে স্কুলে দেওয়া, আনা, পড়ানো, অনেক কাজ। সেই জন্য আমি সব করি। সেই জন্য আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, আমি বুঝি। তাও এই করেই সময়টা কাটাই আর কি। কোথাও গিয়ে গিয়ে গল্প করতে করতে সেই পরনিন্দা পরচর্চাই আসে, ওইসব আমার খুব একটা ভালো লাগে না। লাস্ট গল্প ওইটাই হয় সব জায়গায় প্রায়। একটু বেরোবো, দেখি বাপের বাড়ির দিকে যেতে পারি কি না। গরমে জামা কাপড় পরে বেরোনোই হচ্ছে আলস্য। আপনারা বোধহয় বিশ্রাম করছেন না চা খাচ্ছেন। আমার তো কর্তা নিচে চলে গেছে, আমি এখন একাই বাড়িতে। আমরা সেই জন্য চা খাই একটু দেরি করেই, আবার ওপরে আসবে তারপরে চা খাবো।
কেমন আছেন এই গরমে সবাই? যা গরম পড়েছে, এসির নিচে তো বেশিক্ষণ আবার বসেও থাকতে পারি না। এসি মাঝে মাঝে বন্ধ করে দিই, ফ্যানটা চালানো থাকে সবসময়, আবার চালাই, ওইভাবেই চলছি। বেশিক্ষণ এসিতে থাকতে আমি পারি না, সহ্য হয় না আমার। বয়স হলে যা হয়, তাও তো আমি এখনো অনেক পরিশ্রম করতে পারি। আমার ভিডিওটা আপনারা দেখবেন, কমেন্টসে জানাবেন আমার ভুল ত্রুটিগুলো, তাহলে আমি শুধরাতে পারবো। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, তাহলেই নিজে ভালো থাকবেন। জল খাবেন বেশি করে। আবার ডাক্তাররা, অনেক ডাক্তাররাই জল বেশি করে খেতে বারণ করে, বয়স্ক লোকেদের বিশেষ করে। একটা পরিমাণ মতো জল তেষ্টা পেলে অতিরিক্ত জল খেতে আবার বারণ করে। আমরা যে কোন দিকে যাব সেটাই হচ্ছে কথা। এক ডাক্তার বলে জল বেশি করে খাবেন, আবার অন্য ডাক্তাররা বলে যে, কিছু কিছু ডাক্তার বলে অতিরিক্ত জল খাওয়া আবার ভালো না। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।